আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। আজকে সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, একদম ঠিক 6টার সময় উঠেই আমি চলে গেলাম আমার চুনারঘাটের ফার্মি মুরগির যে খামার আছে না, ওইখানে আছে 1.5 মাস, 2 মাস এবং 3 মাসের ফার্মি মুরগির বাচ্চা। তো একজন প্রবাসী ভাই আমাকে 200 পিস ফার্মি মুরগির 1.5 মাসের বাচ্চা অর্ডার করছেন উনি। আরেকজন আপু বুল্লা বাজার থেকে আমাকে 3 মাসের ফার্মি মুরগির বাচ্চা অর্ডার করছেন, উনি 10 পিস অর্ডার করছেন। তো আমরা যখন বানিয়াচংয়ে যাব, তখন ভাবলাম যে হবিগঞ্জের হইয়া যখন আমরা বানিয়াচংয়ে যাব, তখন বুল্লার আপুটাকে 3 মাসের ফার্মি মুরগি দিয়ে আমরা হবিগঞ্জ হইয়া তখন বানিয়াচংয়ে ঢুকবো। যে প্রবাসী ভাই আমাকে এই 1.5 মাসের বাচ্চাগুলো অর্ডার করছেন, উনি আমাকে বলছেন যে ভাই আমার বাচ্চাগুলো একদম সুস্থ সবল দেখে দিতে হবে, কারণ আমার কোনো লোক যাবে না, আপনার মতো করে আপনি দিয়ে দিন। তো আমি ভাবলাম যে উনি তো আমার উপরে ছেড়ে দিছে, তো আমার মতো করে আমি অনেক অনেক একদম পারফেক্ট বাচ্চাগুলো দিছি। আপনারা জানেন আমার 70 থেকে 75 হাজারের মতো মুরগি থাকে। তো আমি সবচেয়ে যে খামারে সবচেয়ে বেশি ভালো মুরগি থাকে, আমি ওই খামারে গেছি, ওইখান থেকে ওনার জন্য আমি 200 পিস মুরগি ক্যারি করছি, ওদের লোড দিছি। দেখেন আপনারা মুরগিগুলো অনেক অনেক পারফেক্ট, একদম ভ্যাকসিন করা আছে। আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ, সিলেটের ভিতরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা যাবে। তো আমরা বর্তমানে এখন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আছি, আমরা নতুন ব্রিজ পাড়িয়া আমরা যাব হবিগঞ্জ রোডে ঢুকবো। তো আপনারা প্রত্যেকে জানেন আমাদের হবিগঞ্জের প্রাণকেন্দ্র হচ্ছে শায়েস্তাগঞ্জ। আমাদের সিলেটের ভিতরে ঢুকতে গেলে আপনাদের শায়েস্তাগঞ্জের উপরে ঢুকতে হবে। সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এবং শ্রীমঙ্গলে ঢুকতে হলে আপনাদের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের উপর দিয়ে যেতে হবে। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে শায়েস্তাগঞ্জের একই হাল, একই অবস্থা। আসলে ভাই বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়েছে, তারপরেও এখানে 6 লেনের কাজ চলতেছে, এই জন্যে শায়েস্তাগঞ্জ একটু অন্যরকম হয়ে গেছে। আপনারা যখন আমাদের খামারে সরাসরি আসতে যান, আপনারা অবশ্যই যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা শায়েস্তাগঞ্জের গাড়িতে উঠবেন। আপনারা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এবং আমাদের বাহুবল থানা মিরপুরে নামতে পারেন। তো আমি এখন দাঁড়ায় রইলাম হবিগঞ্জের বাস স্ট্যান্ডের আগে, ওই যে 3 মাসের বাচ্চা অর্ডার করছিল ওই আপুটার জন্য। তবে উনি আসতেছে না, উনি অন্য কাউকে পাঠাইছে, তো উনিও লেট করতেছে। তো অবশ্যই ওনার মালটা আমি দিয়ে দিলাম। যখন হবিগঞ্জ শহর পার হয়ে আসছি, তখন আমাদের বানিয়াচংয়ের রোডে ঢুকতে হবে। তবে বানিয়াচংয়ের রোডের প্রথম দিকে এখানে একটা জায়গা আছে হচ্ছে কালাডুবা। এটা হচ্ছে হবিগঞ্জের সুন্দর একটা জায়গা, অন্যতম একটা জায়গা। এখানে অনেক অনেক লোক আসে বেড়ানোর জন্য বা মনটাকে ফ্রেশ করার জন্য। শুক্রবারে, শনিবারে আসে, যে কোনো সময় আপনারা আসতে পারেন। এখানে হচ্ছে হাওড়ের প্রথম দিক, আমাদের বানিয়াচংয়ের হাওড়ের প্রথম দিক, অনেক নৌকা আছে, আপনারা ঘুরতে পারবেন। কালাডুবা জায়গাটার নাম। এখানে একটা পার্কও আছে, খুব সুন্দর একটা জায়গা। আপনারা প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন। এই যে দেখেন একটা সুন্দর একটা পার্ক, ওইখান দিকেই যেতে হয় বানিয়াচংয়ে। তো খুব সুন্দর একটা জায়গা বানিয়াচংয়ে ঢোকার আগে কালাডুবা পার্ক, দেখেন খুব সুন্দর একটা এরিয়া। তো আপনারা যারা আমাদের কাছে আসতে চান বা আমাদের কাছে আসেন, বা যারা অন্য জায়গা থেকে আসেন আমাদের সিলেটে আসতে পারেন, যেমন ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, রংপুর, বরিশাল, খুলনা, ওই এলাকা থেকে যারা আসেন অবশ্যই আমাদের সিলেটের চা বাগানগুলো দেখা যাবেন, আমাদের সিলেট শাহজালাল, শাহপুরান মাজারটা দেখে যাবেন, আমাদের বানিয়াচংটা দেখে যাবেন। অবশ্যই আমাদের চায়ের বাগানটা দেখে যাবেন, রাবার বাগান আছে, অনেক অনেক সুন্দর জায়গা আছে। যারা অন্য জায়গা থেকে আসতে চান, দেখেন অনেক অনেক সুন্দর একটা জায়গা হবিগঞ্জ শহরের পরে বানিয়াচং ঢোকার সময় আমাদের বানিয়াচং এলাকাটা। আপনারা জানেন বানিয়াচং গ্রামটা অনেক অনেক বড়, বিশাল বড় একটা গ্রাম। এখানে খুব সুন্দর সুন্দর আমার মায়েরা, বোনেরা কি কি কাজ করতেছে আমরা দেখে দেখে খুব সুন্দর করে যাচ্ছি। আমরা তখন কিন্তু বৃষ্টি হয় নাই, তো আমাদের আসার সময় একটু বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা আস্তে আস্তে আমরা চলে আসলাম আমাদের ফার্মি মুরগি ডেলিভারি জায়গাগুলোতে। রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হবিগঞ্জ বানিয়াচংয়ের মধ্যে পড়ছে। তো আমরা এখানে চলে আসলাম। তো আমরা ওই লোকটার জন্য দাঁড়িয়ে আছি। আসলে একজন প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করছে, তো উনি আর ওনার বাবাকে পাঠাইছে। তো আমরা অবশ্যই চলে গেলাম ওনার খামারে। খামারটি হচ্ছে ছাদের উপরে। তো আমার কথা হচ্ছে প্রবাসী ভাই যেহেতু আমার উপরে ছেড়ে দিছে, আপনার কথাগুলো বুঝুন, উনি যেহেতু আমার উপরে ছেড়ে দিছে, আমি ওনাদেরকে মালটা, অতএব ফার্মি মুরগির বাচ্চারা গুনে গুনে একটা একটা করে গুনে গুনে ওনাদেরকে দিয়ে বুঝিয়ে তারপরে আসবো। তো অবশ্যই ছেড়ে দিলাম ওনাদেরকে, একটা একটা করে বাইছা গইনা গইনা দেখা দিয়ে দিছি। দেখেন মুরগিগুলো খুব সুন্দর একটা জায়গা পাইছে, জায়গাটাও সুন্দর, মানুষগুলো ভালো। আশা করি এই যে ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার লোকেশনটা একটু বলেন তো, ফুল লোকেশনটা একটু বলেন। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়িটা বানিয়াচং প্রথম ডেক। প্রথম দেখ এটা ওই যে প্রথম ডেক রায়ের ভাড়া। আচ্ছা, আপনি কত পিস মুরগি বুঝা পাইছেন? আমি 220 মুরগি পাইছি। জি জি, ঠিক আছে। মুরগিগুলো ভালো? জি ভালো। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা প্রবাসী ভাই যেহেতু আমাকে এই বাচ্চাগুলো অর্ডার করছে, তো আমি আসলে নিজ দায়িত্বে নিয়ে আসছি। এখানে কোনো লোক যায় নাই ওনাদের, আমি একদম ফ্রেশ মুরগিগুলো দিচ্ছি, একদম মানে ভ্যাকসিন করাগুলো দিচ্ছি। আর এই খামারটি হচ্ছে একদম ছাদের উপরে, একতলা ছাদের উপরে প্রবাসী ভাই অর্ডার করছে। এগুলো দেখেন আমাদের ক্যারেটগুলো দেখা যাচ্ছে নিচে, ওগুলো আমরা আনলোড করে তারপর এখানে ক্যারেটের মধ্যে রাখছি। এই যে হচ্ছে খামার,
এইভাবে হচ্ছে উনি প্রবাসী ভাইয়ের মানে পরিকল্পনা মতে বানাইছে। তো আমরা এখন বর্তমানে চলে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন বর্তমানে বানিয়াচং শহরের মধ্যে আছি। আর আমাদের সিলেট হ্যাচারি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নিতে পারেন। ধন্যবাদ।